সঙ্গীত বিভাগের পরিবেশনা আপনারা শুনছেন, দেখছেন। এরপরে একটি গান ও আমার দেশের মাটি এবং আমার মুক্তি আলোয় আলোয়, এই গান দুটি পরিবেশন করবেন দ্বৈত কণ্ঠে উদিতা তন্নি ও দিব্য রায়। উদিতা তন্নি এবং দিব্য রায়ের কণ্ঠে, যুগল কণ্ঠে ও আমার দেশের মাটি প্রথমে, তারপরে আমার মুক্তি আলোয় আলোয়। Shri Mati
অনুষ্ঠানে যাবার আগে যারা অংশগ্রহণ করেছে সঙ্গীতে তাদের নাম বলি: উদিতা তন্নি, দিব্য রায়, অনন্যা দাস সুতি, অঙ্কুর বিশ্বাস, দেবদূতি চৌধুরী, অরিক রহমান, বাসুদেব রায়, শ্রাবন্তী ঘোষ, শারলিন তাজউদ্দিন, সামান্তা তাজরুন, মাহদিয়া ফাইজা, অমৃতা রায়, সঙ্গীতা চক্রবর্তী, স্মরণিকা চক্রবর্তী, তৃষা মণ্ডল, প্রমিত মহান আচার্য, আদিত্য রায়, অনুপল চৌধুরী, ইশতিয়াক স্বামী, রামিসা রাইসা, সাবাত চৌধুরী, বাঁধন কর্মকার, প্রিয়াঙ্কা সরকার এবং ফারহাদ মাহি অর্ণব। সুধী মণ্ডলী, আপনারা জানেন উদীচী সারা বছর ধরে এই চত্বরে এই স্কুলটাতে প্রতি রবিবার তাদের নিয়মিত স্কুল পরিচালনা করে এবং সারা বছর জুড়ে উদীচী যুক্তরাষ্ট্র নানা রকম সাহিত্য সংস্কৃতি, বিশ্ব সংস্কৃতি নানা অনুষ্ঠান আয়োজন করে থাকে। জাতীয় দিবসগুলি সহ অন্যান্য দিনগুলি অত্যন্ত মর্যাদার সাথে এখানে পালন করা হয় বাচ্চাদের নিয়ে এবং সঙ্গে থাকেন আপনারা। প্রতি বছরই এই যে উদীচীর যে কর্মযজ্ঞ, এটি যারা পরিচালনা করে নেপথ্য থেকে যারা কাজ করে যান নিরলস হবে, তাদের মধ্য থেকে প্রতি বছর একজনকে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কর্মী হিসাবে সম্মাননা জানানো হয়। এবারেও তার ব্যতিক্রম নয়, এবারে শ্রেষ্ঠ কর্মীকে সম্মাননা জানানোর পালা। আমি এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাসকে। আসেন জীবন বিশ্বাস। বলেছেন সুধী মণ্ডলী, আপনারা জানেন উদীচীর মতো এই একটি বিশাল সংগঠনের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞে জীবন বিশ্বাস বা আমাদের ফারুক ভাই অথবা সুব্রত দা, শুধু এদের দ্বারা এত বড় সংগঠনকে চালিয়ে নেওয়া সম্ভব হয় না, হবার নয়। এর পেছনে যে শক্তিগুলো কাজ করে সেই শক্তি হচ্ছে আমাদের সব। এবং একই সঙ্গে আমি বলতে চাই, আপনারা যদি স্কুলে না আসেন, বাচ্চাদেরকে নিয়ে না আসেন, তাহলে আমাদের অস্তিত্ব থাকে না। প্রতি বছর এই চত্বরে আমরা 16 বছরে পদার্পণ করেছি। আপনি কলকালি দেবেন এই একই চত্বরে। এবং উদীচী যুক্তরাষ্ট্র যদিও তার জন্ম মধ্য 90-এ, কিন্তু আমরা বলি আমরা 20 বছর পূর্ণ করেছি। এবছর 20 বছর পূর্ণ করেছি অফিসিয়াল, কিন্তু সময়ে ব্যক্তি অনেক বড়। এর পেছনে অক্লান্ত পরিশ্রম করছেন অনেকে, করবেন অনেকে। এরকমই একটি নাম আমি এখনই ঘোষণা করবো। সেটি বলার আগে বলে রাখি যে আমাদের যে বিশাল অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠানটা মনে করেন, পেছনের যে ব্যাকগ্রাউন্ড অথবা এই মঞ্চের যত ব্যবস্থাপনা, এর পেছনে বড় শক্তি কাজ করে। নাম বলতে হয় জেবি চৌধুরী, সামনে আছেন তুষার রায়, নিজেদের থেকে এই কাজগুলো করেন। সেরকম আরেকটি ব্যক্তি, আর অনেকেই আছেন, আরেকটি ব্যক্তি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দীর্ঘদিন, আজকে প্রায় 10 বছরের কাছাকাছি। আমরা অত্যন্ত আনন্দিত এরকম একটি ব্যক্তিকে, তার পরিচয় আমি দেবো, খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে সম্মান জানাবো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, আমাদের সহযোগী হিসাবে, আমাদের সহকর্মী হিসাবে, আমাদের সহকর্মী হিসাবে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, সবাই করতালি দেব খুব জোরে, সমীর মণ্ডলকে। সমীর মণ্ডল। সমীরের জীবনী আমি বলতে চাই না, কিন্তু এই উদীচীর পেছনে তার যে অবদান সেটি স্বীকার না করলেই নয়। আজকে তাই সমীরকে মঞ্চে ডাকা, আপনাদের সামনে উপস্থাপন করা। কিছু কিছু মানুষ থাকেন পেছনে থেকে কাজ করতেই পছন্দ করেন। আপনারা পহেলা বৈশাখ কি ভুলতে পারবেন? উদীচীর পহেলা বৈশাখ তো শুনি কি বলছেন? অনেক পিঠা, অনেক খাবার। আমি বলবো না যে সে একা সবই করেন, কিন্তু তার যে কায়িক পরিশ্রম এবং এর পেছনে এই সুস্থ ব্যবস্থাপনার পেছনে তার যে অবদান, সেটাকে আমরা এই সামান্য
পুরস্কার দিয়ে আমাদের অভিবাদন জানিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা সেটিকে কোনোভাবে প্রতিদান দিতে পারবো না, কিন্তু আমাদের সদিচ্ছার কমতি নেই। আজকের এই মঞ্চে শুধুমাত্র ওই কাজের জন্য নয়, সমস্ত কাজ, রোববার দিনটি মানুষের জীবনে উত্তর আমেরিকাতে আমাদের এই প্রতিকূল পরিবেশে কত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। সমস্ত কিছু ফেলে দুটি বাচ্চা নিয়ে এই স্কুল চত্বরে 12টার ভিতরে চলে আসেন। সমীর মণ্ডল সঙ্গে অনেক সহযোগীকে নিয়ে আপনারা দেখেছেন গত বছর যে বিশাল একটি তোরণ করা হয়েছিল, আর সেই তোরণ নিজের উদ্যোগে সহযোগে আরো অনেককে সহযোগীকে সঙ্গে নিয়ে করেছেন। পহেলা বৈশাখের কথা বলেছি, আমরা 21শে ফেব্রুয়ারির সময় যে অনুষ্ঠান করি সেটির কথা বলি, আমরা অবশ্যই 26শে মার্চের কথা বলি এবং অন্য যত অনুষ্ঠান করি সে অনুষ্ঠানের পেছনের যে অজস্র শক্তি তার মধ্যে অবশ্যই সমীর মণ্ডল, আমাদের সহযোগী সমীর অন্যতম। আসুন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। এই দিনটিকে আরো একটু গ্রহণযোগ্য, একটু সুন্দর করার জন্য আমি এখন মঞ্চে তার সহযোগী 3 কর্মীকে সবাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করব। আসছেন শুক্লা চক্রবর্তী, আসছেন মোহিত আচার্য এবং আসছেন মহাদেব মল্লিক, ফুল দিয়ে বরণ করছেন। এটি অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা বুঝতেই পারছেন, সহকর্মী হিসেবে বরণ করে নিচ্ছেন সমীরকে ফুল দিয়ে। আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ। এবারে প্রথম বাইরে নিয়ে একটু কথা বলি যে কাজের ক্ষেত্রে স্বীকৃতি জীবনদশাতে দেয়া আমাদের বাংলা সংস্কৃতিতে একটু কম। আমাদের এই কাজ যতই ছোট হোক, সেই ক্ষুদ্র পরিসরে হলেও আমরা আমাদের সহকর্মীকে আমাদের ভালোবাসা জানাতে চাই এবং সে ভালোবাসা জানাতে চাই যতদিন আমাদের মাঝে এই সহকর্মী আছে। এবারে এই সহকর্মীকে উত্তরীয় পড়াবেন আমাদের আরেক সহকর্মী আশিস রায়। মঞ্চে আসছেন আশিস রায় উত্তরীয় দিয়ে। উত্তরীয় পড়াচ্ছেন সমীর মণ্ডলকে আশিস রায়। ধন্যবাদ আশিস দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের আরেকটি প্রসঙ্গ, সেটি না বললে না, সেটি একটি ক্রেস্ট, যেটি সুভেনির হিসাবে সারা জীবন রাখলে আমার সম্মানিত বক্তব্য অবশ্যই। এবারে মঞ্চে আসবেন আরো 4 সহকর্মী এই ক্রেস্টটি নিয়ে। উদিচির পক্ষ থেকে শ্রেষ্ঠ কর্মী 2018 এই ক্রেস্ট নিয়ে মঞ্চে আসছেন সুদ্রিতা পাল সুলেখা, আসছেন মুক্তাধর, আসছেন জেবু চৌধুরী এবং আসছেন হেনা আচার্য। মুক্তাধর এবং হেনা আচার্য সবাই আসবেন, প্লিজ সবাই। মুক্তাধর, এবার ক্রেস্টটি দেবেন 4 জনে। অভিনন্দন। ক্রেস্টটি কোথায়? আমি ক্রেস্টটি দেখি। অনেক আপনাদের এই সহকর্মীকে সমীর মণ্ডলকে সম্মানিত করতে পেরে আমরা আসলে উদিচির সবাই, আমি নিশ্চিত আমাদের উদিচির এই এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা সবাই সম্মানিত বোধ করছেন। আমরা আবারও তাকে করতালি দিয়ে আমাদের অন্তরের অভিনন্দন জানাব। এবারে সবাই যদি 2টি কথা বলে। সমীর মণ্ডল। সবাইকে শুভ অপরাহ্ন। সত্যিকারের যে সম্মানে আমাকে ভূষিত করার উদ্দেশ্য, আমি তার যোগ্য বলে মনে করি না, তবে কাজকে আমি সম্মান করি, কাজ করতে আমি পছন্দ করি।
তাহলে আমার পাশে বসে কাজ করে আমি আগ্রহী বসে থাকতে পারি না, আমি জানি না কেন পারি না, এটা আমার একটা স্বভাব। এজন্য সত্যি দেওয়ার জন্য ওবিসিকে আমার ধন্যবাদ। এবং আমি সবাইকে বলবো যে ওবিসির সাথে আপনারা যুক্ত হন। এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, যার জন্য আমাদের অনুসরণ করা উচিত। রমেশ দাশগুপ্ত, সত্যেন সেন, তার আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে চলি। তার জন্য আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ওবিসিতে আসবেন, এই বলে আমি সবাইকে ধন্যবাদ করি। সংক্ষেপে অনেক কথা বলে ফেলছে সমীর, সত্য কথা। আমরা সারাদিনে যা বলি সে 1 মিনিটে সে কথা বলে ফেলছে। অনেক অনেক ধন্যবাদ সমীর তোমাকে। আশা করি আমি যে কথাটি বলি প্রত্যেকটি কর্মীকে, আমরা অনেকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসি। আসলে তোমার অবস্থান এখানে তোমার 2টি বাচ্চার কারণে নয়। বাচ্চা হয়তো আগামী 2 বছর পরে, 5 বছর পরে এই স্কুলে থাকবে না। আশা করি এই সংগঠনকে যেভাবে তুমি গত 8 বছর 9 বছর এগিয়ে নিয়েছ, সেটি যতদিন সম্ভব কন্টিনিউ করবে। অনেক অনেক সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমাকে। ফিরে যাচ্ছি আমরা আজকের অনুষ্ঠান উপস্থাপক, আমাদের প্রিয় কবি এবং একজন অবশ্যই প্রতিবাদী ফারুক ফয়সাল। আমাকেই বলতে হবে, আমাদের নৃত্যানুষ্ঠানে যাবার আগে আমাদের সনদপত্র বিতরণ, এই সনদপত্র বিতরণে মঞ্চে আমি আহ্বান করছি আমাদের প্রিয় ভাজন, অবশ্যই শ্রদ্ধেয় বেলাল বেগকে। বেলাল ভাই, আপনি একটু মঞ্চে আসবেন। আমাদের খুব দ্রুত এই বাচ্চাদেরকে প্রতি বছরের মতো এবছরও আমরা তাদের সার্টিফিকেট প্রদান করব। এবছর আমরা একটি বিষয় করছি, আমরা যত বাচ্চা আছে আমরা চেষ্টা করছি সবাইকেই সার্টিফিকেট দিতে। সাধারণত আমরা 2 বছর না হলে দেই না, কিন্তু বিগত বছরগুলো অভিজ্ঞতা আমাদেরকে বলে একটা ছোট বাচ্চা খুব মন খারাপ করে সার্টিফিকেট হাতে না দেখলে। যার ফলে অন্যদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, যারাই উঠেছে স্কুলে ভর্তি হচ্ছে এই সময় তাদেরকে আমরা একটি সার্টিফিকেট প্রদান করব। আজকে সেটাই চলছে। মঞ্চে সার্টিফিকেট দেবেন অবশ্যই বেরাবে। এটিকে ওভারঅল পরিচালনা করবেন ফারুক ফয়সাল। আচ্ছা, দেশের গান এবং সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি হবে, কিন্তু তারপরে আমাদের একটি ভুরি ভোজনের ব্যবস্থা আছে। সবাই থাকবেন, খাবার না খেয়ে যাবেন না। একটি অত্যন্ত আনন্দময় বিষয়, বছর শেষে যখন স্কুলে ফলাফলটি তুলে দেওয়া হয়, রিপোর্ট কার্ডটি, তখন অনেকের, বেশিরভাগ ছাত্রের সবারই মুখে হাসি উদ্ভাসিত হয়ে যায়। আজকে সারা বছর জুড়ে, 2018 সারা বছর জুড়ে যারা এখানে বিভিন্ন বিভাগে শিক্ষা নিয়েছে তাদেরকে সনদপত্র দেওয়া হচ্ছে তাদের কৃতিত্বের স্মারক হিসাবে। এই স্মারকপত্রটি, সনদপত্র যেটি কৃতিত্ব সনদপত্র, তুলে দেবেন জনাব বেলাল বেগ, অতিথি যুক্তরাষ্ট্রের উপদেষ্টা জনাব বেলাল বেগ। আমি এক এক করে তাদের নাম বলছি, আমাদের শিক্ষার্থীদের নাম এক এক করে ডাকছি। তোমরা এসে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব বেলাল বেগের কাছে পুরস্কারটি নিয়ে নাও, তোমাদের সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। প্রথমেই দীপ্ত রায়। দীপ্ত রায় এতক্ষণ তবলা বাজালো আপনাদের সামনে। দীপ্ত রায়ের পরে উদিতা তন্নি। উদিতা তন্নি। এরপরে আমি যাকে আহ্বান জানাচ্ছি তিনি দিব্য রায়। আচ্ছা, দিব্য আপাতত বোধহয় একটু দূরে কোথাও, তা আমি তারটা লিখে দিচ্ছি, পরে দেওয়া হবে। এরপরে সুদীপ্ত দাস অর্ক। সুদীপ্ত দাস অর্ক। এরপরে অনন্যা দাস শ্রুতি।
অনন্যা দাস শ্রুতি, বাবা মিটি মিটি হাসি তুমি পা, চমৎকার একটা হাসি দিল কিন্তু। অঙ্কুর বিশ্বাস, অঙ্কুর আসছে, অঙ্কুর। দেবদূতি চৌধুরী, এরপরে দেবদূতি চৌধুরী, ও নাই, দেবদূতি আসেনি, আসেনি। এরপরে অরিক রহমান, অরিক রহমান, অরিক বাসুদেব রায়, ছোট্ট কিন্তু খুব স্বতঃস্ফূর্ত বাসুদেব রায়। শ্রাবন্তী ঘোষ, বাসুদেব পরে শ্রাবন্তী, শ্রাবন্তী ঘোষ আছো? উদিতা তুলভি সেন, উদিতা তুলভি সেন, উদিতা তুলভি সেন। শার্লিন তাজউইদ, শার্লিন এসছে। সামান্তা কাজরুন, এসে এসে। আইরিন ফেম্ট, আইরিন ফেম্ট। মাহদিয়া ফাইজা, মাহদিয়া ফাইজা আসছে। লুজাইমা ইশরাত, প্রসাদ বিশ্বাস, প্রসাদ বিশ্বাস, শরফ ফরহানা মাইশা, শরফ ফরহানা মাইশা। অনির্বাণ রায়, অনির্বাণ, অমৃতা রায়, অমৃতা রায়, সঙ্গীতা চক্রবর্তী, সঙ্গীতা চক্রবর্তী আসেনি, না না না। সরণিকা চক্রবর্তী, সঙ্গীতার সঙ্গীতার সার্টিফিকেটটি নেবার জন্য সরণিকাকে অনুরোধ করছি। সরণিকা, তোমার দিদির পক্ষে তুমি এটা গ্রহণ করতে পারো। সঙ্গীতা চক্রবর্তী। অনিক মন্ডল, অনিক এবারে কৃতিত্ব সনদপত্র অনিক মন্ডলকে। অনিক মন্ডলের পরে অনিক মন্ডলের ছোট বোন তৃষা মন্ডল। প্রমিত মহান আচার্য, ছোট মেধাবী অত্যন্ত গুণী প্রমিত মহান আচার্য। আদিত্য রায়, আদিত্য রায় এসছে না, ওকে একটু ভালো করে দেখতে হবে তো।
অত্যন্ত প্রতিভাবান একটি ছেলে, অত্যন্ত মেধাবী, খুব চক্করে ভালো ছেলে। দুর্জয় রায়, দুর্জয় রায় গত বছর এদিনে বোধহয় বঙ্গবন্ধুর ভাষণ দিয়েছিল। শ্রীজয় রায়, শ্রীজয় এসছো? অনুপল চৌধুরী, অনুপল। ইশতিয়াক এস শামীম, ইশতিয়াক এস শামীম। রামিসা রাইসা। একটি জোর করতালি হবে আমাদের এই ছোট্ট মার জন্য। আমাদের অনেক কাজের কাজে আমাদের মা। রামিসা রাইসা। অর্জুন মল্লিক, অর্জুন মল্লিক, অর্জুন এসছো? নিশাদ হাসান, নিশাদ হাসান। নাদিয়া হাসান, অ্যানি দাস, অ্যানি দাস এসছো? অ্যানি দাস। অ্যানি ইদানিং নিয়মিত অনেক অনুষ্ঠানে অংশ নেয় না, আমাকে বিপদে ফেলে। ও থাকলে কিন্তু অনেক ভালো ভালো অনুষ্ঠান করা সম্ভব হয়। সাবাত চৌধুরী, বাঁধন কর্ণকার, বাঁধন। প্রিয়াঙ্কা সরকার, ছোট্ট প্রিয়াঙ্কা। এবারে অশোক ধর, ধর্মশা এসছেন। ফারহান মাহির অর্ণব, ফারহান, ফারহান অত্যন্ত সুন্দর ছবি আঁকে ফারহান। প্রতীক মধু, এই যে প্রতীক গান গায়। নবনীতা চন্দ্র, নবনীতা, নবনীতা। রাজদীপ বণিক, রাজদীপ। এদের মধ্যে অনেকেই, প্রতিটি ছাত্র ছাত্রী, প্রতিটি শিক্ষার্থী আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত আদরের, ভালোবাসার। আমরা তাদেরকে পিতামাতার জায়গায় নিজেকে বসিয়ে আদরের সাথে বাংলা এবং বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি তুলে দেওয়ার চেষ্টা করি আদরের সাথে। এই কাজটি সারা বছর জুড়ে চলে। এই স্কুলে প্রতি রবিবার স্কুল হয়, বিভিন্ন বিষয় শেখেন, বাংলাটা সবাই শেখেন। তাদেরকে এই সনদপত্র আজকে বিতরণ করা হলো বর্ষ শেষে। এই কাজটি যিনি সম্পন্ন করলেন আমাদের সঙ্গে থেকে, আমাদের মাননীয় উপদেষ্টা যারা বেরাবে, আমি তাকে অনুরোধ করব এই ছাত্র ছাত্রীদের সনদ প্রদান অনুষ্ঠান সম্পর্কে, সনদ বিতরণ সম্পর্কে কিছু বলবেন। শোনো সবাই, আগে শোনো সবাই, দর্শকের দিকে তাকাও। আচ্ছা, তোমাদের হাতে দেখছি সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, মানে কি হলো? Can you tell me the Bengali meaning of this certificate of achievement? হ্যাঁ, সার্টিফিকেট যেটা আমার পাই যখন আমার কিছুতে অংশগ্রহণ করি আর পারি। সার্টিফিকেট পাচ্ছ, তোমরা যে ভালো কাজ করেছো, তোমাদের কাজ দেখে তোমাদের যে শিক্ষকরা খুশি হয়েছে, সেজন্য তারা ভাবছে তোমাদের হাতে তোমাদেরকে পুরস্কৃত করতে হবে। তাহলে সার্টিফিকেট পেলে কি করতো? আনন্দ জানাতে হয়। আনন্দ জানাতে গেলে আমি বলবো 1, 2, 3, তোমরা একসঙ্গে বল করবে দর্শকের প্রতি।
1, 2, 3. Wow, put that noise to come, noise. Make some noise. তাহলে জয় বাংলা জয় উদিচি। ওকে, রেডি? 1, 2, 3. ধন্যবাদ। এই দিনে যারা নিয়মিত অক্লান্ত প্রয়াসে সারা জীবন ধরেই তারা কাজ করেছেন, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রবাসে বাঙালি সংস্কৃতির প্রচার প্রসারে নিবেদিত থেকেছেন, তাদের মতো থেকে একজন গুণীজনকে উদিচি যুক্তরাষ্ট্র প্রতি বছরই সম্বর্ধিত করে থাকে, সম্মাননা জানিয়ে থাকে। এবারে গুণীজন সম্মাননা অনুষ্ঠান, এই সম্মাননা 2018 এটি পরিচালনা করবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত নিকটজন, প্রিয় ভাজন মানুষ, বাঙালি সাপ্তাহিক বাঙালি পত্রিকার যোগ্য সম্পাদক এবং উদিচি যুক্তরাষ্ট্রের মাননীয় উপদেষ্টা জনাব কৌশিক আহমেদ। আসেন জনাব কৌশিক আহমেদ। এবছর যুক্তরাষ্ট্র উদিচির পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেয়া হবে আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, শিল্পী তাজুল ইমামকে। আমি সবিনয়ে সব্যসাচী শিল্পী তাজুল ইমামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা এতক্ষণ তাজুল ইমামকে এখানে দণ্ডায়মান করলাম, কারণ এখন তাকে সামনে রেখে আমরা তাকে কিছু অত্যাচার করব, কথার বান দিয়ে অত্যাচার করব, যেটা হয়তো তাজুল ভাইয়ের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। কিন্তু যেহেতু আমরা সংবর্ধনা দিচ্ছি, সেই জন্য কিছু বাক্য বান নিক্ষেপ করতেই হবে তাকে লক্ষ্য করে। পৃথিবীতে খুব কম গুণীজন আছেন, আমি গুণীজনই বললাম, যার মধ্যে একাধারে নানান রকম গুণ থাকে। অত্যন্ত অল্প সমগ্র পৃথিবীতে, আমি কিন্তু খুব চিন্তা করেই বুঝছি। আমাদের এতই সৌভাগ্য এবং আমরা এতই সৌভাগ্যবান মানুষ যে আমরা তাজুল ইমামের মতো এই ধরনের একজন ব্যক্তিকে পেয়েছি। আমরা বলি না সব্যসাচী প্রতিভা। সব্যসাচী প্রতিভা বলতে যদি আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে উত্তর আমেরিকায় একজনকে আখ্যায়িত করতে হয়, তিনি হচ্ছেন তাজুল ইমাম। আমি জানি যে আমি যেসব কথা বলছি সেগুলো সবই আপনারা জানেন। তাজুল ভাই আমাদের কাছের মানুষ, নিজের মানুষ, এবং উত্তর আমেরিকায় এক বাক্যে যদি একজন বাঙালিকে সকল বাঙালি চেনেন, তিনি হচ্ছেন তাজুল ইমাম। কারণ তাজুল ইমাম প্রথমত সঙ্গীত শিল্পী। কোনটা প্রথম কোনটা দ্বিতীয় সেটা হয়তো ঠিক নয়, সেইভাবে হয়তো প্রথমত বলছি না। তিনি সঙ্গীত শিল্পী। কি সঙ্গীত ধারণ করেন তিনি কণ্ঠে? তার যে দরাজ কণ্ঠ, সেই কণ্ঠে আমরা পাই বাংলাদেশের গান। বাংলা গান তো একটা জিনিস, বাংলাদেশের গান, বাংলাদেশের মাটির গান, বাংলাদেশের মানুষের গান, বাতাসের গান, প্রকৃতির গান, লোকসঙ্গীত। তাজুল ইমাম যখন লোকসঙ্গীত গান, তখন আমরা আমাদের অন্তর্চক্ষু দিয়ে
আমরা বাংলাদেশকে পাই, বাংলাদেশের সংস্কৃতিকে পাই। এই গান নিয়ে তিনি পুরো উত্তর আমেরিকা ঘুরেছেন। তার গান শুনেনি এরকম খুব কম মানুষ আছে, বিশেষ করে সংস্কৃতিকার মানুষ, এবং শুনে যে আপ্লুত হননি সেটাও খুব কম মানুষ আছেন। কিন্তু তাজুল ইমাম পড়াশোনা করেছেন চিত্রশিল্প নিয়ে, কারুশিল্প নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি চারুকলা বিভাগে ছিলেন, সেখান থেকে তিনি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন চারুকলায়। এবং তিনি যখন ছবি আঁকেন, সেই ছবি যখন আমরা দেখি, আমরা যেন আমাদের নিজেদের চেহারায় সেই ছবির মধ্যে পরিস্ফুট হতে দেখি। উনি মুক্তিযুদ্ধ নিয়ে ছবি লেখেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ছবি লেখেন, আমাদের জীবনের একেবারে ভেতরের কথাগুলো তার ছবির মধ্য দিয়ে ফুটে ওঠে। আমরা এখানেও আপ্লুত হই। তার যে রেখা, রঙের ব্যবহার এবং যে উপস্থাপন করার যে অসাধারণ ক্ষমতা, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। তাজুল ভাই দারুণ চারুশিল্পী। তাজুল ইমাম যখন ছড়া লেখেন, অন্য ছড়াকারদের চেয়ে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। কারণ উনি ছেলেধুলার ছড়া লেখেন না, উনি ছড়া লেখেন একেবারে আমাদের সমাজের যে ত্রুটি বিচ্যুতি যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরেন, খোঁচা দেন। কথা দিয়ে খোঁচা দিতে পারেন, কিন্তু ছড়ার মতো দিয়ে উনি খোঁচা দেন। কেন? ছড়া আমাদের মনে অভিঘাত তৈরি করে, ছড়া আমাদের মনে থাকে, এবং ছড়ার যে অভিঘাত সেটা অত্যন্ত প্রত্যক্ষ, ডিরেক্ট আমাদের বিবেকে হানা দেয়। তাজুল ইমাম অত্যন্ত সফল ছড়াকার। তাজুল ইমাম যখন কবিতা তার কণ্ঠে ধারণ করেন, আবৃত্তি করেন, আমরা সেই দরাজ কণ্ঠের কবিতা শুনে এইখানেও আপ্লুত হই। মনে হয় তাজুল ইমাম আর কেউ নন, একজন আবৃত্তিকার। তাজুল ইমাম যখন মঞ্চে অভিনয় করেন, কে বলবে এটা হচ্ছে তাজুল ইমাম? তখন তিনি সেই চরিত্রের সাথে একেবারে একাকার হয়ে যান, মিশে যান, এতই স্বাভাবিক অভিনয় করেন। তাজুল ইমাম যখন এই আমার মতো মাইক্রোফোনে বক্তব্য রাখেন, তখন মনে হয় যে আমরা একেবারে নস্যি, আমরা একেবারে ম্লান হয়ে যাই। এত চমৎকার তার শব্দ চয়ন, এত চমৎকার তার ডেলিভারি, এত চমৎকার তার বাচন ভঙ্গি, উচ্চারণ, এবং যে বিষয়টি বলতে চান সেটা এতই প্রত্যক্ষ যে দর্শকরা, শত শত দর্শক মিলনায়তনে বসে অভিভূত হয়ে তাজুল ভাইয়ের বক্তব্য শোনেন। তাজুল ভাই আধুনিক মানুষ। তিনি ছবি রং তুলি দিয়ে আঁকেন, আবার কম্পিউটারেও আঁকেন, কম্পিউটার গ্রাফিক্সের মধ্য দিয়ে। এবং কম্পিউটারের যে গ্রাফিক্স, সেই বিষয়ে উনি একজন দক্ষ শিল্পী। আমরা যখন তার কম্পিউটার গ্রাফিক্স দেখি, তখন মনে হয় না যে এটা কম্পিউটারে করা, কারণ ওটা শুধু মাউস এবং কিবোর্ডের কাজ না, ওটা তার হৃদয়ের কাজ। এবং হৃদয়ের প্রত্যেকটি কাজের ভিতরে উনি হৃদয়কে সন্নিবেশ করেন, যার জন্য প্রত্যেকটা কাজ বান্ময় হয়ে ওঠে। সবকিছু ছাপিয়ে তাজুল ইমাম একজন, আমার বলতে গর্বে বুকটা ভরে উঠছে, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। কেন আমার গর্বে বুকটা ভরে উঠছে? কারণ বাঙালি জাতি একবারই মাত্র স্বাধীনতা অর্জন করেছিল 1971 সালে। এই আজকের দিনে বিজয় অর্জন করেছিলাম আমরা। কাদের জন্য বিজয় অর্জন করেছিলাম? এই সব মুক্তিযোদ্ধাদের জন্য, যারা প্রাণকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি ছিলেন সম্মুখ সমরের যোদ্ধা, এবং কখন? অত্যন্ত অল্প বয়সে, যে বয়সে আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, বাস্কেটবল খেলি, সেই বয়সে তাজুল ইমাম ঘরে বসে থাকতে পারেননি। উনি বুঝেছিলেন এই দেশটিকে স্বাধীন করা দরকার। উনি বুঝেছিলেন যে তার মতো তরুণরা
ঘরে বসে থাকলে এই দেশ স্বাধীন হবে না। উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেখানেও আমরা কিছুদিন আগে আমাদের সাপ্তাহিক বাঙালিতে বিস্তারিত তার সম্পর্কে লিখেছিলাম। কি অসম সাহস নিয়ে উনি যুদ্ধ করেছিলেন। যে কোনো সময় গত হতে পারতেন, যে কোনো সময় আহত হতে পারতেন। তাজুল ইমাম কেয়ার করেন। তাজুল ইমাম একজন সাহসী মানুষ, তাজুল ইমাম একজন বিনয়ী মানুষ, তাজুল ইমাম একজন ভদ্র মানুষ। এগুলো আমার কথা না, আপনারা সকলেই জানেন যারা তাকে দেখেছেন, মিশেছেন। তাজুল ইমাম সম্পর্কে বলতে গেলে আমি এখানে সারা রাত ধরে বলতে পারি, কিন্তু আমি কেবল পয়েন্টগুলো উল্লেখ করলাম। এইরকম একজন গুণীজনকে যুক্তরাষ্ট্র উদীচীর পক্ষ থেকে আজকে গুণীজন সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি সবসময় এই কথাটা বলি যে একজন গুণীজন সারাটা জীবনে অবদান দিয়ে গুণী হয়ে ওঠেন, তাকে আসলে সংবর্ধনা আমরা দিতে পারি না। তিনি অনেক উচ্চ মাপের মানুষ। আসলে তাকে সংবর্ধনা দিতে গিয়ে আমরা নিজেরাই সংবর্ধিত হই, নিজেরাই সম্মানিত বোধ করি। তাজুল ভাই, আপনার জন্য আমরা গর্বিত। আপনি আমাদের গর্বিত করেছেন, বাঙালি জাতিকে গর্বিত করেছেন। আপনার মতো মানুষদের আরো যদি মানুষ থাকতো বাংলাদেশের চেহারা স্বাধীনতার 47 বছর পরে অন্যরকম হতো। আমরা সত্যি ধন্য। এখন এই গুণীজনকে ফুল দিয়ে আমরা সংবর্ধিত করব। ফুল দেবে উদিতা, স্মরণিকা, অমৃতা, 3 তরুণী, 3 কিশোরী। তারা এসে আমাদের নতুন প্রজন্মের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সম্মাননা জানায়। এখন এই গুণীজনকে যুক্তরাষ্ট্র উদীচীর পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেবেন, সম্মাননা উত্তরীয় পরিয়ে দেবেন 2 বিশ্বাস, সুব্রত বিশ্বাস এবং জীবন বিশ্বাস। আর আমাদের এই সম্মাননা পর্বে শেষ পর্যায়ে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন আমাদের এই অনুষ্ঠানে সম্ভবত সবচেয়ে তরুণ, বয়সে তরুণ বেলাল বেগ। কৌশিক এই বিশাল মানুষটাকে আপনাদের কিছুটা পরিচয় করে দিলেন, কিন্তু একটা গুণের কথা কৌশিক বলেন। এই বিশাল মানুষটি একটি বড় গুণ, অন্য মানুষদের বড় করা। ও বলেছে নাকি, কিন্তু কৌশিক এটা বলেনি। তাজুল আবার 2টো পোর্ট্রেট এঁকেছিল, প্রথমটা পছন্দের এদেরই 2টো এঁকেছিল। এটা তো বলো না তাজুল, তোমাকে বলার মতো আমার কোনো বাক্য নেই। একটি মাত্র বাক্য আমি বলতে পারি, তুমি আমাদের বাঙালি জাতির গর্ব।
আমরা এই ক্ষুদ্র সম্মাননা জানাতে পেরে গর্বিত, কিন্তু এই বিশাল মানুষটার কাছ থেকে আমরা এখন দুটি কথা শুনতে চাই। তাজুল ইমাম। কি বলবো, আমি আপ্লুত। প্রথম কথা, আপ্লুত হবার মতো আবেগ ঘন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি উদীচী যুক্তরাষ্ট্র সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে, আর কৌশিক যে বাক চাতুর্যে যে বিশেষণে আমাকে অভিষিক্ত করলেন, সত্যি কথা বলতে আমি হয়তো কি আমি সত্যি সত্যি এতখানি যোগ্য নই, কিন্তু আমি অবনত মস্তকে সেটা গ্রহণ করলাম। জীবনে এমন পাওয়া তো খুব বেশি হয় না, এরকম পাওয়া একজন মানুষের জীবনে খুব বেশি হয় না। এটাকে বিনয়ের পরাকাষ্ঠা দেখিয়ে ঠেলে সরিয়ে দেওয়া অথবা এটাকে অবজ্ঞা করার মতো সাধ্য বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি শুধু দুহাত থেকে গ্রহণ করলাম। যেভাবে বৃষ্টি নামে মাঠ জুড়ে, খরার মাঠে বৃষ্টি এসে ফসলে ভরিয়ে দেয়, আমি ঠিক সেইভাবে, কেন আমার মধ্যে কি এই তৃষ্ণাটা ছিল? এই তৃষ্ণা যে ছিল অথবা ছিল না, সেটা বড় কথা নয়। আমি অবশ্যই আমার কাজের স্বীকৃতি চেয়েছি, কিঞ্চিত হাততালি আশা করি যখন গান গাইতে থাকি। আজকে গাইছি না তো আজকে হাততালি দিতে হবে না। আমি মঞ্চে উঠি গান গাইতে, আমি মঞ্চে উঠি বাজাতে, অথবা আবৃত্তি করতে, অথবা কোনো একটা পারফরমেন্স করে আপনাদের সুখী করতে, আপনাদের আনন্দ দিতে। ইদানিংকালে আমি স্ট্যান্ড আপ কমেডিও করছি। তো আসলে সেটা বড় কথা নয়, হাততালির বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমার যে এক্সিস্টেন্স, আমার যে এই যে সত্তা, যে এই বেঁচে থাকা, এই যে জেগে থাকা, এই সব কিছু আমি আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে চাই। সেটা কখনো ছবি হয়ে আসে, কখনো গান হয়ে আসে, কখনো ছড়া বা লেখা, সব যে কোনো ভাবেই হোক, নিজের সেই অনুভূতিগুলোকে আমি প্রকাশ করতে চাই, সেই কারণে যাতে সেটা সবার অন্তর ছুঁয়ে যায়। আর সেখানে যদি পবিত্র কিছু থাকে, সেখানে যদি সার্বজনীন বেদনার কথা থাকে, আশার কথা থাকে, প্রত্যাশার কথা থাকে এবং অ্যাচিভমেন্টের কথা থাকে, তাহলে সেটা সবার জন্যই, সবার মনের কথা হয়। তো সেভাবে, আর পত্রিকার সম্পাদক উনি জানেন যে কে কোথায় কিভাবে লিখছে, তো এই অধমের কিছু কিছু লেখা তার পত্রিকা ছাপা হবে। আর না হলে আমি আবার ফোন করে জিজ্ঞেস করি ভুলে গেছেন নাকি। তো পত্রিকার সম্পাদকে এরকম জ্বালা তো সবাই করে। এই যে খানিকক্ষণ আগে আমাকে এনে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে রেখে এতগুলো ভালো ভালো কথা বললেন, ওখানে আমার কি অবস্থা হয়েছে? অন্য কেউ বললে হয়তো এম্বারাস হতো, আমিও এম্বারাস হয়েছি, কিছুটা হয়েছি তো বটে। কিন্তু আমার একটা অভ্যাস আছে। এটা কিসের অভ্যাস জানেন? ছোটবেলায় যখন ক্লাসে দুষ্টমি করতাম, কখনো কখনো এমনি দাঁড়াতে হতো, কখনো বেঞ্চের উপরে দাঁড়াতে হতো, কখনো কখনো হাই বেঞ্চের উপরে দাঁড়াতে হতো, এবং কো এডুকেশন স্কুলে। তো এই এম্বারাস হওয়ার ব্যাপারটা আমি অভ্যস্ত। কাছেই কৌশিক অনেক ধন্যবাদ। আর উদীচীর সবাইকে আরেকটি কথা আমি বলে নিই, এই প্রথম উদীচী স্কুল থেকেও আমাকে সম্মাননা দেওয়া হয়েছে বেশ কয়েকবছর আগে। এই স্কুলটা যখন শুরু হয়, শুরুর দিকে, ঠিক শুরু না, মাঝখানে এই স্কুলে যখন শুরু হয়, আমি বাচ্চাদের ছবি আঁকা শেখাতে এসেছিলাম। পরে আমার সময়ের কারণে আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি। তবে এই স্কুলের যে কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সবকিছুর সাথে আমি
আমার একটা যোগাযোগ আছে, একটা কানেক্টিভিটি আমি ফিল করি সবসময়। তো সেই জন্যই আমার কৃতজ্ঞতা। আর আপনারা যারা সামনে আছেন, গুণীজন সুধীজন, আপনাদের সবার কাছে আমি আশীর্বাদ কামনা করি, শুভাশিস রাখবেন। আজকে 16ই ডিসেম্বর, আজকে এটা নিয়ে আমার তৃতীয় অনুষ্ঠান। খানিকক্ষণ আগে ইয়াং নতুন জেনারেশন বাচ্চারা আমাকে প্রশ্ন করেছিল যে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা কোথায় পেলেন। তা আমি সংক্ষেপে একটা জবাব দিয়েছিলাম যে আমাদের তো কোনো যুদ্ধের অভিজ্ঞতা ছিল না, আমাদের অনুপ্রেরণা নয়, অন্যায়ের প্রতিকার করতে গিয়েই আমরা মুক্তিযুদ্ধে নেমেছিলাম। চোখের সামনে নিরপরাধ মানুষকে খুন হয়ে যেতে দেখেছি, বুলেটে বিদীর্ণ হতে হয়ে যেতে দেখেছি। 17 বছর বয়সে আমার বলতে গেলে বালক কাল থেকে আমি একটা দায়িত্ব গ্রহণ করেছিলাম, যেটা আমার মতো আরো 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা গ্রহণ করেছিলেন। বালক থেকে আমি একটা পুরুষে রূপান্তরিত হয়েছি ওভারনাইট, শুধুমাত্র অন্যায়ের প্রতিকার করার একটা দৃঢ় সংকল্প নেয়ার কারণে। কাজেই মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা বলতে আমি মনে করি অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিকার, যেটা আজীবন করে যাচ্ছি এবং করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। মুক্তিযোদ্ধারা যদি আমাদের শ্রেষ্ঠ সন্তান হন, তাহলে নিকৃষ্টতম সন্তান কারা? যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে বাংলা ভাষায় কথা বলে মুক্তিযোদ্ধাদের হত্যা করা, তাদের পরিবারের সদস্যদের হত্যা করা, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের বোন, স্ত্রী, মাকে ধর্ষণ করার জন্য পাকিস্তানি সৈন্যদের পথ চিনিয়ে দেওয়া। আমাদের বারবার এই শপথ করতে হবে যে মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান, তারা হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি, অতএব তাদের প্রতি আমাদের ঘৃণা। আজকে বিজয় দিবসে সমবেত সুধী মণ্ডলী, আমাদের এই পর্বটা কিন্তু এখন শেষ হয়নি, আর 2 মিনিট সময় নেব। আমাদের এই অনুষ্ঠানে, এই প্রতি বছর বিজয় দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র অতিথি 2 জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করে। একজন গুণীজন, একটু আগে আমরা তাজুল ভাইকে পেয়েছি গুণীজন হিসেবে, আর একজনও আছেন, তিনি হচ্ছেন জ্যোতি প্রকাশ দত্ত। জ্যোতিদা এই পুরস্কারটির নাম হচ্ছে শহীদ কাদরী সাহিত্য পুরস্কার। গত বছর দেওয়া হয়েছিল ফেরদৌস সাজেদিনকে, এবছর জ্যোতি প্রকাশ দত্তকে। কিন্তু জ্যোতি প্রকাশ দত্ত থাকেন কলোরাডোয় এবং তিনি শারীরিকভাবে তেমন সুস্থ নন। তিনি বলেছেন কোনো এক সময় যখন সুস্থতা বোধ করবেন তখন আসবেন, আমরা তার হাতে এই পুরস্কারটি তুলে দেব। শুধু একটি কথা বলতে চাই, বালক বয়সে গল্প লিখতে শুরু করেছিলেন জ্যোতি প্রকাশ দত্ত। তার প্রথম বইটির নাম ছিল বহে না সুবাতাস। কখন লিখেছিলেন? লিখেছিলেন 60-এর দশকে। তখন সত্যি সত্যি সুবাতাস বই ছিল না। এই একজন লেখক শিল্পী যারা ভবিষ্যৎকে দেখতে পান, যারা বর্তমানকে তো দেখতে পানি, বুঝতে পেরেছিলেন যে বাতাস ঠিক সুবাতাস বইছে না। সেই যে যাত্রা শুরু, তারপরে আজকে বাংলা সাহিত্যে যে কজন বেঁচে থাকা ছোট গল্পকার আছেন, জ্যোতি প্রকাশ দত্ত আমাদেরই কাছের মানুষ, অন্যতম প্রথম সারি 5 জনের একজন। আমরা গর্ববোধ করি তাকে নিয়ে। তিনি প্রায় 50 বছর এই যুক্তরাষ্ট্রে আছেন। তাজুল ভাই প্রায় 40 বছর, কিংবা 1 বছর কম বেশি হতে পারে, 38 বছর। ইনারা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এরা একেবারে আপাত মস্তক, শুধু চেহারায় নয়, পোশাকে আশাকে নয়, কাজে কর্মে এবং চিন্তাধারায় একেবারে বাঙালি হয়ে আছেন। নিজেদের ভুল পাল্টাননি, নিজেদেরকে পাল্টাননি।
তারা অত্যন্ত আধুনিক মানুষ, পৃথিবীর সমসাময়িক মানুষ, কিন্তু তারা বাঙালি। ধন্যবাদ। কৌশিক আহমেদ আমাদের অত্যন্ত স্বজন, প্রিয়জন, শ্রদ্ধাজন জনাব কৌশিক আহমেদকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তাজুল ইমামকে। তাজুল ইমাম বললেন যে তিনি মঞ্চে আসীন হন, উপবিষ্ট হন, মঞ্চে দণ্ডায়মান হন শুধুমাত্র গান করবার জন্য বা পারফরমেন্স করবার জন্য। উনি মানুষকে আনন্দ দেবার জন্য এখানে দাঁড়ালেন। ওনার উদ্দেশ্যে আমার অত্যন্ত বিনীত নিবেদন যে তাজুল ভাই, আজকে আপনি যতটুকু সময় আমাদের এখানে ছিলেন, আমাদের সঙ্গে এই মঞ্চে এবং উপবিষ্ট, আমাদেরকে সম্মানিত করেছেন, এবং সত্যি সত্যি এই মুহূর্তগুলো অত্যন্ত আনন্দের ছিল। আমরা আনন্দিত আপনাকে আমাদের মাঝে আজকে পেয়ে। এই আনন্দ আমরা বুকে বয়ে বেড়াবো যতদিন বুঝেছি যুক্তরাষ্ট্র তার কার্যকলাপ, তারই কর্মযজ্ঞ, এই সংগ্রাম চালনা করতে পারবে, করে যাবে। নিরন্তর এই সংগ্রামের সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো জনাব তাজুল ইমামকে। ধন্যবাদ জনাব তাজুল ইমাম। নৃত্য বিভাগের আয়োজন, তাদের পরিবেশনায় নৃত্য, 4টি নৃত্য পর্ব পরিবেশিত হবে 4টি গানের সঙ্গে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, ধানমানি রে নতুন পিঠা, নীল অঞ্জন কোন কুঞ্জ ছায়। আমাদের শিক্ষার্থীদের পরিবেশনায় এবার পরপর 4টি নৃত্য। আপনাদেরকে সাদর আমন্ত্রণ। বল রে বারবার, আমাকে তুই
তত্ত্বধরণী পড়েছিল পিপাসার দাম পাখালে কাখালে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা পাখির কঠিন কথা হলো ক্ষীণ দিকে দিকে হলো ফিরল নব অঙ্কুর জয় পতাকায় ভরা তল সমাধীন পাখির কঠিন কথা হলো ক্ষীণ দিকে দিকে হলো ফিরল নব অঙ্কুর জয় পতাকায় ভরা তল সমাধীন ছিন্ন হয়েছে বন্ধন বন্দী ছিন্ন হয়েছে বন্ধন বন্দী হে গম্ভীর হে গম্ভীর নীল অন্তন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর নীল অন্তন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর নীল অন্তন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর নীল অন্তন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর। এতক্ষণ আপনারা উপভোগ করলেন উদীচী যুক্তরাষ্ট্রের উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় পরপর 4টি নৃত্য। এটি পরিচালনা করেছেন নৃত্য বিভাগের শিক্ষিকা লাকি খান। লাকি খানের পরিচালনায় পরিবেশিত হলো পরপর 4টি নৃত্য। এবারে আমি যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম বলছি: উদিতা তন্নি, দিব্য রায়, অনন্যা দাস শ্রুতি, অঙ্কুর বিশ্বাস, দেবজ্যোতি চৌধুরী, ফরিদ রহমান, বাসুদেব রায়, শ্রাবন্তী ঘোষ, শার্লিন তাজউদ্দিন, সামান্তা তাজরুন, মাহাদিয়া ফয়জা, অমৃতা রায়, সঙ্গীতা চক্রবর্তী, স্বর্ণিকা চক্রবর্তী, তৃষা মণ্ডল, শারাফ ফরহানা মাইশা, রামিসা রাইসা, নিশাদ হাসান, নাদিয়া হাসান, বাদন কর্মকার, প্রিয়াঙ্কা সরকার, নবনীতা চন্দ্র। সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় আজকের সন্ধ্যায় প্রায় শেষ পর্যায়ে। এরপরে যে আমাদের পরিবেশনা যেটি আছে, স্বাধীনতার উদ্দীপনা, বিজয় এবং দেশপ্রেমের গান নিয়ে আমাদের পরিবেশনা মা মাটি মানুষ। মা মাটি মানুষ পরপর 5টি গান। এটি অংশগ্রহণ করবেন উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র। উদীচী যুক্তরাষ্ট্রের একটি নিজস্ব শিল্পী গোষ্ঠী আছে, তাদের পরিবেশনায় এবার মা মাটি মানুষ। পরপর 5টি গান: ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে, একটি অপরূপ রূপে মা তোমায়, সোনা 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 লোকে বলে সোনা, ভাসাইয়া দেরে নম্বর তুইলা নেই, ওরে বিষম দইলার ঢেউ। সঙ্গীত পরিবেশনায় উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র, পরিচালনায় জীবন বিশ্বাস। আপনারা চলে যাবেন না, আমরা সবাই একত্রে এখান থেকে ক্যাফেটেরিয়ায় যাব। অনুষ্ঠান শেষে সবাই আমরা সমবেত কণ্ঠে সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। জাতীয় সঙ্গীতের পরে আমরা এখান থেকে বিদায় নেব, আমরা ক্যাফেটেরিয়ায় যাব, সবাই নৈশ ভোজ একসঙ্গে করবো, তারপরে আমরা বিদায় নেব পরস্পরের কুশলাদি বিনিময় করে। তো এবারে পরিবেশন উপভোগ করুন মা মাটি মানুষ, পরিচালনায় জীবন বিশ্বাস। আমরা 5টি গানের পরিবর্তে আমরা 3টি গান করছি, যাতে অনুষ্ঠান ছোট করতে পারি। কিন্তু আমাদের সহযোগী আজকে যিনি এই সাউন্ড সিস্টেম করলেন, আমাদের সবসময় যখনই তাকে বলি যদি দেশে থাকেন চেষ্টা করেন আমাদের সঙ্গে কাজ করতে। আমরা তাকে একটি অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাইরে করতলা দিয়ে অভিনন্দন জানাই। আমরা তানভীর শাহিন, আমরা 3টি গান আমরা করব এবং শাহিন ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম উনি একটি দেশের গান করবেন। আমরা এভাবে শেষ করবো এবং সবাই শেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করে আমরা আমাদের ক্যাফেটেরিয়াতে গিয়ে আমরা নৈশ ভোজ একসঙ্গে করে তারপরে চলে যাব। তার আগে বলি, আমরা আজকে এবছরের শেষ ক্লাস ছিল। আগামী বছর আমরা আসছি, মনে রাখবেন, জানুয়ারি মাসের 20 তারিখে। আমরা প্রায় 1 মাস সময় পাচ্ছি, এই ঠান্ডার ভিতরে আমরা খুলছি না।
জানুয়ারির 20 তারিখে জানুয়ারি মাসে আমরা দুটি সপ্তাহ ক্লাস হবে, 20 এবং 27। আপনারা জানুয়ারি 20 আমি আবার জানিয়ে দেবো সবাইকে। এই বিশাল পরিবার সবাই নেই, শক্তি আমার পাশে, তারপরে অনামিকা, তারপরে আছে আমাদের ইভানা ফ্রেন্ড জ্যোতি, তারপরে মুক্তাধর, পরে আছে শাহানা আক্তার নূপুর, রাবে আক্তার এবং সবশেষে আপনারা দেখছেন সুজিতা পাল সুরেখা। এবং আমার সঙ্গে যথারীতি তবলায় আছে আমাদের দীপ্ত রায়। তুমি কি তা শোনো
ভুলে যেতে হয়, তবু দু একটা নাম বলা উচিত। পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন, যার পেছনে আপনারা জানেন কয়েক ঘন্টা সময় দিতে হয়, এটি করেছেন জেবু চৌধুরী, তুষার রায় এবং সঙ্গে আরো অনেকেই ছিলেন, সবার নাম বলা গেল না। এরা এই কাজগুলোকে নিজেদের করে নিয়েছেন। আমাকে স্মরণ করে দিতে হয়, আগামী 16 ডিসেম্বর অথবা 26শে মার্চ অথবা 21শে ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠান, বাকি সব এভাবে হয়। এই সংগঠনটি এরা অবশ্যই জীবিত রেখেছেন, এদেরকে একটি করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। এক্সটেন্ডেড পরিবার আমি বলবো উদীচী, এরা উদীচীকে যেমন সচল রেখেছে আপনারা জানেন, নিজেদের জীবন থেকে আপনারা বুঝতে পারেন। পরিবারের সমস্ত কাজ করে প্রত্যেকেরই পরিবার আছে, অনেকের সন্তান সম্পত্তি আছে রয়েছে, তাদের অভিজ্ঞতা সঙ্গীতের ক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার শিখে এসছে। উদীচীতে তারা সঙ্গীত শেখেন, তারা বাংলাদেশ থেকে শিখে এসছে, উদীচীকে সময় দেয়। তাদের কণ্ঠে আমরা একক সঙ্গীত শোনার সুযোগ খুব কম হয়, তবুও তারা এই উদীচীর পেছনে লেগে আছে বছরের পর বছর। আমরা শুরু করেছি
তাদের একক সঙ্গীতের অনুষ্ঠান, যেটি আপনারা শুনেছেন বিগত অক্টোবর 21 তারিখে আমরা বলেছিলাম 1000 বছরের গান, সেটি পরবর্তীতে আমরা বলছি ঐতিহ্যবাহী বাংলা গান, যেটির পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মুক্তালী বিশ্বাস। আমরা কয়েক বছরের পরিক্রমা নিয়ে চলছি, সেখানে এরা সবাই একক গান করবে এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের ভিতরে বারবার তাদের গান না কেটে তাদের গান আমরা কিভাবে শুনতে পারি। আপনারা জানেন সত্যেন সেন, রমেশ দাশগুপ্ত যে উদ্দেশ্য নিয়ে করেছিলেন, সঙ্গীতের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে যত সহজে মানুষের কাছে যাওয়া যায়, মানুষের সঙ্গে কথা বলা যায়, যোগাযোগ স্থাপন করা যায়, তত সহজে অন্য কোনো মাধ্যমে হয় না। সেটি আমরা চালু রাখার চেষ্টা করছি। নতুন প্রজন্মকে এদের মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এই সঙ্গীতের বাণী, আমাদের আদর্শের বাণী পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমাদের এবারে সর্বশেষ গান, এর গানের পরে আমরা সবাই মঞ্চে থাকবো। আমাদের সঙ্গে গান করবেন শাহিন তানভীর, তানভীর ভাই, এবং তারপরে আমরা জাতীয় সঙ্গীত করবো, সবাই দাঁড়িয়ে আমরা করবো, আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। এবারে আমাদের এই পরিবারের সর্বশেষ গান। আমরা তাকে দেখে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এই সাউন্ড সিস্টেম দিয়ে, কিন্তু বাংলাদেশে এই তানভীর শাহিন তার অবস্থান কোথায় আমরা অনেকেই জানি না, কিন্তু তার সখী এবং মা, এ গান বাংলাদেশে বলা হয় 24 ঘন্টা চলছে, পথে প্রান্তরে, বিভিন্ন সিটিতে, বিভিন্ন জায়গায় মানুষের কণ্ঠে। আসুন আমরা তার কণ্ঠে এই গানটি শুনি। অসংখ্য ধন্যবাদ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। জয় হোক বাংলা।
বাংলাদেশ মুক্তিকামী মানুষের যারা প্রাণ দিয়েছে, যুদ্ধ করে আমাদের বাংলাদেশ ছিনিয়ে এনেছে, তাদের শ্রদ্ধায় আজকে আমার নিবেদন। এবং আজকে যে সাউন্ডে কাজ করতে এসে উদিতজি আমাকে যে সুবর্ণ সুযোগ দিল, এর জন্য উদিতজির কাছে আমি কৃতজ্ঞ। হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম সংগ্রামীরা মহাজনতা গমছে তাদের নববারতা। সংগ্রামীরা মহাজনতা গমছে তাদের নববারতা। শহীদ ভাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে চাই তাদের স্মৃতি স্মরণে। তাদের স্মৃতি স্মরণে তাদের হৃদয় মরণে। চমৎকার এই আমাদের আব্দুল জব্বারের সুরে তার কণ্ঠে এবং গীত হয়েছে সেই ৭১ সময়। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের সবাইকে দাঁড়াতে। আমরা জাতীয় সঙ্গীত করছি, অনুরোধ করে সবাই দাঁড়াবেন, আমাদের সাথে কণ্ঠ মেলাবেন। এবং যারা উদিচি স্কুলের যারা, তারা আমাদের পেছনে আসলে